সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিগ্রি মাস্টার। ফাইনালি তোমাদের কৃষি দপ্তরে নিয়োগ শুরু হয়ে গেল, অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে কোনো রকম এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউ দিয়ে এই নিয়োগটি করা হবে। যেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ কিন্তু 28শে অক্টোবর। অবশ্যই প্রত্যেক জেলার ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি যোগ্যতা লাগছে, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। ওকে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো চলে এসছে পুরো অফিসিয়াল ওয়েবসাইটে, দেখতে পাচ্ছ রাষ্ট্রীয় কৃষি বা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, রাষ্ট্রীয় কৃষি ওর গ্রামীণ বিকাশ ব্যাংক অর্থাৎ নাবার্ডের তরফ থেকে সেই তোমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা কৃষি দপ্তরে কিন্তু নিয়োগটি করা হবে। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 13/10/2025, অর্থাৎ অক্টোবরের 13 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ক্লোজিওর অফ রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান 28/10/2025, অর্থাৎ 28শে অক্টোবর কিন্তু আবেদনের শেষ তারিখ। খুবই সংকীর্ণ সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে। তো তোমরা একদম সময় নষ্ট না করে আমি কিন্তু একদম সরাসরি তোমাদের প্রথমেই দেখিয়ে দেবো তোমার ফর্ম ফিল আপটি কীভাবে করবে। ঠিক আছে, তোমরা কী করবে, তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যেতে পারো। ঠিক আছে, সেখানে গিয়ে তোমাদের সেই লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করবে, সরাসরি কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। কিংবা তোমরা তোমাদের গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবে কি IBPSREG.IBPS, ঠিক আছে, এবং .in টাইপ করলে তোমরা এরকম ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, দেখতে পাচ্ছ কি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। যারা নতুন করে একদম রেজিস্ট্রেশন করবে তারা এখানে ক্লিক করতে হবে, এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু এখানে ক্লিক করবে। তো আমি দেখিয়ে দেবো এখন একদম পুরো নতুনভাবে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, আমি এখানে একবার ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলেই তোমার সামনে একটা কিন্তু নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তার আগে তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হয়, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু আত্মীয় পরিজনের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনটি পেয়ে যায় এবং ফর্ম ফিল আপগুলি করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো মূল ভিডিও ফিরে যাই। কি বলেছে, তোমাকে প্রথমে কিন্তু কি করতে হবে, তুমি কিন্তু রেজিস্ট্রেশন করার একদম বা ফর্ম ফিল আপ করার পেজে কিন্তু চলে এসছো। ঠিক আছে, এখানে দেখতে তোমাকে কী করতে, প্রথমে বেসিক ইনফরমেশান সাবমিট করতে হবে, তারপর ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, তারপর আবার ডিটেলস কিন্তু তোমাকে সাবমিট করতে হবে, বলে দেবো অবশ্যই। তারপর প্রিভিউ করে নেবে, একবার দেখে নেবে, তারপর আবার আপলোড করবে। ঠিক আছে, এবং ফাইনালি যাদের ফিস পেমেন্ট করতে হবে তারা কিন্তু ফিস পেমেন্ট করবে। তো দেখে নিই বেসিক ইনফরমেশান কী বলেছে তোমাদের। অবশ্যই ফার্স্ট নেম দেবে তোমার, ঠিক আছে, প্রথম নাম দেবে, ফার্স্ট নেম কনফার্ম করবে মানে আবার দেবে, মিডিল নেম যদি থাকে দেবে, আবার মিডিল নেম দেবে, অবশ্যই লাস্ট নেম দেবে। ঠিক আছে, এবং লাস্ট নেম কিন্তু আবার রিটাইপ করবে বা কনফার্ম করবে। এবারে এখানে কিন্তু তোমার ফুল নেম শো করবে এখানে, ঠিক আছে, দেখাবে। এবারে চলে আসছি মোবাইল নাম্বার, একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটাতে তোমার ওটিপি যাবে বা যেটা তোমাদের কিন্তু অনেক ইনফরমেশান তোমার কিন্তু যাবে। ঠিক আছে, তো অবশ্যই এখানে মোবাইল নাম্বার দেবে, আবার মোবাইল নাম্বারটা এখানে দেবে। এবার তুমি এই মোবাইল নাম্বার ছাড়াও আরেকটা কিন্তু এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে পারো। ঠিক আছে, এবার ইমেল আইডি দেবে, এবার ইমেল আইডিটা এখানে আবার কনফার্ম করবে। ডোমেইন নেম মানে যেটা থাকে @gmail.com বা yahoo.com, সেটা কিন্তু এখানে তোমাকে দিয়ে দিতে হবে, সিলেক্ট করতে হবে। এবার দেখতে পাচ্ছ সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা কিন্তু এখানে তুমি টাইপ করে দাও। ঠিক আছে, তুমি যদি ভালো করে চিনতে না পারো এখানে তুমি একবার ক্লিক করবে, তাহলে কিন্তু নতুন করে এখানে শো করবে তোমার। ঠিক আছে, নতুন করে এখানে শো করবে। এবারে তুমি কি করবে, সেভ অ্যান্ড নেক্সট করে দাও। সেভ অ্যান্ড নেক্সট করলে কিন্তু তুমি পরবর্তী স্টেজ চলে আসবে কি, ফটো এবং সিগনেচার তোমাকে আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার তুমি আপলোড করলে তারপর বলছে আবার ডিটেলস তোমাকে আপলোড করতে হবে, মানে তোমার ভিলেজ, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, সমস্ত রকম তোমার কোন কাস্ট, সমস্ত রকম ইনফরমেশান সাবমিট করবে। তারপর প্রিভিউ ভালো করে তুমি দেখে নেবে, তারপর কিন্তু আপলোড করবে, ব্যাস ফাইনাল ফিস পেমেন্ট করবে। ওকে, এবার যদি কোনো রকম তোমাদের ফর্ম ফিল আপ করতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে দাদা এই জায়গাটা সমস্যা হচ্ছে, একটু দেখিয়ে দিন। ঠিক আছে, কিংবা আমাদেরকে একটা ফর্ম ফিল আপের নতুন ভিডিও দিয়ে দিন, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, তো চলো এবার আমি দেখিয়ে দেবো তোমাদের অফিসিয়ালি কী সমস্ত মানে কী ডিটেলস তোমাদের চেয়েছে বা কী তোমাদের ক্রাইটেরিয়া আছে, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এবার আমি দেখিয়ে দেবো। ওকে, তো দেখে নাও পুরো অফিসিয়াল নোটিফিকেশান
ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট ফর স্পেশালিস্ট অন কন্ট্রাক্ট 2025-26 সেশনে নিয়োগ করা হবে। এবং এখানে বলে দিয়েছে পুরো অনলাইনে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, অনলাইন মোডে। এবং এটার কিন্তু আমি লিঙ্ক কিন্তু তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, বা তোমাদের যেরকম দেখিয়ে দিলাম সেভাবে কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করবে। এবারে তোমরা ডিটেলসটা দেখে নাও এখানে কী কী বলেছে। প্রথমেই বলে দিয়েছে তোমাদের ফর্ম ফিল আপ 13/10 থেকে 28/10, ঠিক আছে, মানে 13 তারিখ অক্টোবর থেকে 28 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার কি বলেছে, এবারে এখানে একটা কথা বলে দিয়েছে, নাবার্ড রিজার্ভ দ্য রাইট টু মেক চেঞ্জ ইন দ্য ডেটস কী হচ্ছে ইন্ডিকেটেড অ্যাবাভ, মানে নাবার্ড কিন্তু তাদের কিন্তু তারিখ কিন্তু পরিবর্তন করতে পারে, সেটা তাদের অধিকার আছে। সেটা যদি তারিখ চেঞ্জ করে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবার কি বলেছে এখানে দেখে নাও। এখানে তোমাদের বলেছে কি কি পোস্টে নিয়োগ করা হবে। ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট, আইটি স্পেশালিস্ট, ঠিক আছে, কার্বন ফাইন্যান্স সেলফ, এবার হচ্ছে হেড রুরাল টেক অ্যান্ড ইনোভেশন, হেড ডেটা অ্যান্ড ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন, হেড ফিনান্স কমপ্লায়েন্স অ্যান্ড কমার্শিয়ালাইজেশন, এবার হচ্ছে ই কমার্স স্পেশালিস্ট। এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবারে বলে দিচ্ছে প্লেস অফ পোস্টিং, তোমাদের কিন্তু মুম্বাই পোস্টিং হবে। এটা দেখে কিন্তু ঘাবড়ে গেলে চলবে না, ঠিক আছে। যারা কিন্তু কাজ, এটা কিন্তু তোমাদের যদি এখানে তোমরা স্যালারি দেখো না, তোমাদের যে মাসিক বেতন বা ইয়ারলি বেতন দেখো, তোমরা কিন্তু চমকে যাবে যে এত হাই স্যালারি কী করে হতে পারে একটা সরকারি চাকরিতে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নাও। এখানে তোমাদের বয়স হতে হবে 35 থেকে 55 বছর বয়সের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ক্রাইটেরিয়া লাগছে। আমি প্রথম দেখাচ্ছি তোমার কি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড স্পেশালিস্ট, এখানে তোমাদের লাগবে কি 35 থেকে 55 বছর লাগবে, এবং মাস্টার্স ডিগ্রি ইন রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং, ক্লাইমেট সায়েন্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, এই সমস্ত ডিগ্রি লাগবে, ঠিক আছে। এবারে কী বলেছে, অ্যাটলিস্ট 12 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স কিন্তু এখানে বাধ্যতামূলক বলেছে। এবার ডিজারেবল কিন্তু এগুলা কিন্তু ম্যান্ডেটরি না, এগুলা যদি থাকে তুমি কিন্তু অগ্রাধিকার পাবে। এটার ক্ষেত্রে চলে গেলে তোমার কিন্তু যে সমস্ত তোমার এখানে কিন্তু জব প্রোফাইল দিয়ে দিচ্ছে, তোমাকে কী কাজ করতে হবে। তোমরা কিন্তু একটু পজ করে ভিডিওটা কিন্তু দেখে নেবে, কারণ অনেকগুলি যেহেতু তোমাকে দেখাতে হবে, আমাকে অনেক লেন্থি হয়ে যাবে ভিডিওটা। এবারে নেক্সট 2 নম্বরে দেখিয়ে দিচ্ছি আইটি স্পেশালিস্ট, কার্বন ফাইন্যান্স সেল, যেখানে 35 থেকে 55 বছর লাগবে। ব্যাচেলার্স ডিগ্রি, অর্থাৎ তোমাকে বিএ পাস বা গ্র্যাজুয়েশন পাস হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশান কিংবা ইনফরমেশান টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইনফরমেশান টেকনোলজি, যে কোনো একটা হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু তোমার কী বলেছে, মিনিমাম 8 ইয়ার্স টোটাল এক্সপিরিয়েন্স কথা বলেছে, উইথ দ্য অ্যাটলিস্ট 5 ইয়ার্স আইটি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট রোলস, এবং অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আইটি ডিজিটাল সিস্টেম অর প্রজেক্ট ম্যানেজমেন্ট ইকোসিস্টেম, ঠিক আছে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলেছে। এবার নেক্সট চলে আসি ডেটা অ্যানালিস্ট ইন্টিগ্রেশন, বা একটু নিচে চলে আসো, হেড রুরাল টেক ইনোভেশন, এখানে 30 থেকে 50 বছর। মাস্টার ডিগ্রি ইন এগ্রিকালচার বিজনেস, একটু তোমরা দেখে নাও এগুলা পুরো ডিটেলস। এই যে কোনো একটা তুমি যদি মানে তোমার পড়া থাকে যে কোনো একটা মাস্টার ডিগ্রি, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এগ্রিকালচার, ফুড প্রসেসিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার মেকানিজম, ইলেকট্রিজম, টেলিকমিউনিকেশন, যে কোনো একটা থাকলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবারে কী বলেছে নেক্সট, হেড ডেটা ইম্প্যাক্ট, এখানে 30 থেকে 50। ম্যান্ডেটরি মাস্টার ডিগ্রি ইন ডেভেলপমেন্ট স্টাডিজ, স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচার ইকোনমিক্স, এখানে কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে। আর এখানে কী বলেছে, 30 থেকে 50 বছর এডুকেশনাল এইজ, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলেছে, সিএ অথবা MBA, মার্কেটিং কিংবা ফিনান্স কিংবা রুরাল ম্যানেজমেন্ট, এগ্রিকালচার বিজনেস, যে কোনো একটা করে থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, নেক্সট এক্সপিরিয়েন্সটা তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। নেক্সট এটা কিন্তু এটার ক্ষেত্রে তোমার একটু বয়সটা কম লাগছে, কিংবা তোমার এখানে কী বলেছে ই কমার্স স্পেশালিস্ট, 25 থেকে 35 বছর বয়স লাগবে। অবশ্যই কিন্তু SC ST OBC ছাড় পেয়ে যাবে। ম্যান্ডেটরি এখানে গ্র্যাজুয়েট পাস হলে তুমি হবে, কিংবা পোস্ট গ্রাজুয়েট উইথ স্পেশালাইজেশন ইন মার্কেটিং, বা প্রিফারেবলি মার্কেটিং, অনলাইন কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখো তোমরা কিন্তু অনেকেই এখানে কমেন্ট করতে পারো যে দাদা এটা ফালতু একটা ভ্যাকেন্সি দেখাচ্ছেন। ফালতু না, অনেকেই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করে থাকে, তাদের জন্য কিন্তু এই নিয়োগটা বা এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ এই চ্যানেলে তোমরা জানো একদম সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। যারা
আইটি নিয়ে পড়াশোনা করেছে, এমবিএ, যত রকম তোমাদের সেই এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সমস্ত তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশানে কিন্তু তোমরা এখানে কিন্তু চাকরির ইনফরমেশান পেয়ে যাবে। ঠিক আছে, একজনের জন্য এখানে চাকরির ইনফরমেশান থাকে না, সবার জন্য কিন্তু থাকে। এবারে চলে যাচ্ছে অ্যাপ্লিকেশান ফি। যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডি তাদের হচ্ছে অ্যাপ্লিকেশান ফি লাগবে না, কিন্তু ইন্টিমেশন চার্জেস লাগবে 150 টাকা। ঠিক আছে, শুধুমাত্র 150 টাকা লাগবে। এবার হচ্ছে ফর অল আদার্স, অন্যান্য কাস্টের ক্ষেত্রে 700 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে এবং 150 টাকা ইন্টিমেশন চার্জেস, মানে টোটাল কিন্তু 850 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। ওকে, এবার কী বলেছে প্লেস অফ পোস্টিং, এখানে কী বলেছে কম্পেনসেশন, অর্থাৎ তোমাদের স্যালারি কত হবে। ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট মিটিগেশন কী বলেছে 25 থেকে 30 লাখ পার অ্যানাম, বছরে 25 থেকে 30 লাখ তুমি এখানে পেয়ে যাচ্ছ। মানে হিসাব করছো, মানে 2 লাখের ওপর থেকে প্রত্যেক মাসে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। এবারে আইটি স্পেশালিস্ট কার্বন ফিনান্সিয়াল 1.5 থেকে 2 লাখ পার মান্থ এটা। ঠিক আছে, হেড রুরাল টেক ইনোভেশন 1,90,000 পার মান্থ। তারপর কী বলেছে হেড ডেটা ইম্প্যাক্ট ইভলিউশন 1,90,000 পার মান্থ। হেড ফিনান্স কমপ্লায়েন্স 1,90,000 পার মান্থ। ই কমার্স স্পেশালিস্ট 1,25,000 পার মান্থ স্যালারি কিন্তু এখানে থাকছে। তো এই ছিল কিন্তু সমস্ত রকম, আশা করছি ইনফরমেশান তোমরা পেয়ে গেলে। তো অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটা তোমরা করে নেবে। ঠিক আছে, অবশ্যই অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করবে, ফিস পেমেন্ট করবে, ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড করবে এবং ফর্ম ফিল আপটা কিন্তু অবশ্যই করে নেবে। এখানে স্ক্যান কী বলেছে, ফটোগ্রাফ 4.5 থেকে 3.5 সেমি হতে হবে, সিগনেচার উইথ ব্ল্যাক ইঙ্ক তোমাকে কিন্তু সিগনেচার করে নিতে হবে, কালো কালি একদম সিগনেচার করবে, সেটাও একদম স্ক্যান করে নেবে, আপলোড করবে। লেফট থাম্ব ইমপ্রেশন, বাম হাতের বুড়ো আঙুলের সেই তোমাকে একটা কী বলেছে সে সাদা কাপড়ের ওপর কালো কিংবা ব্লু কালিতে সেই আঙুলের যে ছাপ হয় ইমপ্রেশন, স্ক্যান করে আপলোড করে নেবে। এবং কী বলেছে একটা হ্যান্ড রাইট ডিক্লারেশন, সেটা কিন্তু স্ক্যান করে তোমরা আপলোড করে নেবে। এখানে কী বলেছে যে হ্যান্ড রাইট ডিক্লারেশন তোমরা কী লিখবে, কী বলেছে এই হ্যান্ড রাইটিংটা তোমাকে লিখতে হবে। এখানে লেখা আছে কি আই, এখান থেকে শুরু করবে আই, তারপর এখানে মাঝে তোমার নাম দিবে। ঠিক আছে, যেরকম কমাগুলো আছে সবগুলোই দিবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রথমে কী দেবে আই, তারপর ধরে নাও যে তোমার নাম মিস্টার সরকার, তাহলে কিন্তু এখানে তুমি লিখলে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. ঠিক আছে, এই হ্যান্ড রিটেনটা তোমাকে লিখতে হবে এবং কিন্তু তোমাকে স্ক্যান করে একদম আপলোড করতে হবে। এখানে বলে দিয়েছে অন দ্য হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক, কালো কালিতে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, সাধারণত অফিসিয়ালি কাজ কালো কালিতেই তোমরা কিন্তু করবে। ঠিক আছে, তো অবশ্যই এই ছিল ইনফরমেশান। অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে যাদের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে। ওকে, এবং যারা দেখছো ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না তারা কিন্তু নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, অবশ্যই ভালো একটা ভিডিও আসছে। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা এই চ্যানেলে নতুন যারা আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, ঠিক আছে, এই চ্যানেলে সবার আগে তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশানটি পেয়ে যায় এবং ফর্ম ফিল আপটি করতে পারে এবং সমস্ত রকম চাকরির আপডেট যেন পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে আত্মীয় পরিজনের সাথে, বন্ধুবান্ধবের সাথে, এবং অবশ্যই লাইক করো। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।